সেদিন সকালবেলা উঠে দেখি চারিদিকে পুরো কুয়াশায় সাদা হয়ে গেছে। আর এই দিকটা দেখো, দেখে মনে হচ্ছে না পুরো অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। পুরো সাদা সাদা, কিছু দেখা যাচ্ছে না আর। মানে ওই গাছগুলো ওই দিকটাতে ওপারে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদিকে দেখতে ভাল লাগছে না, আমার এই পাখিগুলোকে বেশ ভাল লাগছিল দেখতে। তো এরপর চলে এসেছি আমার এই দুষ্টুগুলোর এখানে। পঞ্চায়েতে বসে গেছে। এটা কি, কার জন্য, কেন এসছে, এই ঘরটা আবার কার ঘর, চলে এসছে দুইজন মহিলা দেখার জন্য। সব এতে জানা যায়, সব এতে দেখা যায়, কোথায় এসছে, কি এসছে, কেন এসছে, কিসের জন্য এসছে। তো সেদিন ছিল স্যাটারডে, আমাদের বিকালে বেরোনোর একটু প্ল্যান ছিল, কিন্তু কুসুমের কাজ সেরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। তা ঠিক করলাম আজকে আর বেরোবো না, যখন এতটা দেরি হয়ে গেছে আর এখন আর বেরিয়ে কোথায় যাব, আজকে বেরিয়ে কাজ নেই। তো বাড়িতে রান্না বান্না হবে। তার আগে আমরা একটু কফি করলাম, আর ঈশানের পছন্দ না বলেও নিয়ে হাতে বসেছিল। তারপর ভাবলাম কি রান্না হবে, তো ঠিক করা হলো যে মাটন কষা করি আর লুচি। এবার মাটন কষা হয়ে যাবার পর যেই লুচি ভাজতে গেছি, তেল ছিটকে এসে পড়লো আমার হাতে, আর হাতের ওপরে হয়ে গেল একটা ফুসকা। লুচি তো ফোলা ফোলা হলো ঠিকই, আর আমার হাতের ওপরে ছোট একটা লুচি হয়ে গেল ফুলে। এত ফুসকা পড়ে গেছিল, এত বড় একটা। কিন্তু যাই হোক, মাংসটা খুব ভালো হয়েছিল। আর মাংসটা আমি রান্না করিনি, মাংসটা রান্না করেছিল বাসু। হাত আমার জ্বালা করছিল ঠিকই, কিন্তু হাত জ্বালা করুক আর যাই করুক, মুখের সামনে মানে এরকম টেস্টি মাটন আর লুচি, ফোলা ফোলা তাওয়া, ফোলা ফোলা লুচি পেলে কি আর ছাড়া যায়? তাই এত ভালো রান্না খাওয়ানোর জন্য রাঁধুনিকে একটা থ্যাংক ইউ।